আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের যে ক্লাস ফাইভের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে গুণ এবং ভাগ আছে, যেগুলো আপনারা পারবেন। তো যেগুলো প্রবলেম হবে সেগুলো হচ্ছে যে গুণ, ভাগ, যোগ, বিয়োগ, বন্ধনী এগুলো একসাথে থাকলে আপনাদের ভুল হবে। তো আমি এখান থেকে আপনাদের কি আলোচনা করার চেষ্টা করব। এখন দেখেন যে বন্ধনী ব্যবহার, আসলে বন্ধনী হয় কয় প্রকার? তিন প্রকার। বন্ধনী কয় প্রকার হয়? তিন প্রকার। একটা কি প্রথম বন্ধনী, এই যে দেখেন যে এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটা হচ্ছে কি তৃতীয় বন্ধনী। বন্ধন হয় কয় প্রকার? তিন প্রকার। একটা কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আমরা সব প্রথমে কি কাজ করব? সব প্রথমে হচ্ছে যে বন্ধনী কাজ করব। সব প্রথমে কিসের কাজ করব? বন্ধনী কাজ করব। অর্থাৎ প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করব, তারপরে কি তৃতীয় বন্ধনীর কাজ করব। এবং বন্ধনীর মধ্যে বা বন্ধনীর বাইরে যে কাজগুলো আমরা আগে করব, দেখেন সব প্রথমে আমরা কিসের কাজ করব? সব প্রথমে আমরা কাজ করব ভাগের। সর্বপ্রথমে কিসের কাজ করব? ভাগের। তারপরে কিসের? গুণের। তারপরে কি? যোগ। তারপরে বিয়োগ। অর্থাৎ যখন দেখবো যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলো একসাথে আছে, তখন আসলে আমরা তো জানি না যে কোন কাজটা আগে করলে আমাদের উত্তরটা অ্যান্সার ভালো আসবে বা ঠিক আসবে। এই যে স্টেপগুলো ফলো করা লাগবে, আমাদের এই 4টি স্টেপ করা লাগবে, ফলো করা লাগবে। সর্বপ্রথমে কিসের কাজ করব? ভাগ। তারপরে কি? গুণ। তারপরে কি? যোগ। তারপর সবশেষে কি করব? বিয়োগের কাজ। আশা করি যে বুঝতে পারছেন। এখন দেখেন, যদি এই ম্যাথটা আমরা সমাধান করি, এখন দেখেন এই ম্যাথটা কি আছে? 3 যোগ দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী 14 মাইনাস 10, প্রথম বন্ধনী ক্লোজ, গুণিত প্রথম বন্ধনী 20 মাইনাস 15, প্রথম বন্ধনী ক্লোজ প্লাস 30, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ডিভাইড বাই 25 বিয়োগ 4। এখন দেখেন 3, এবার আমরা সবসময় কি করবো? এই দেখেন বাম থেকে ডানের দিকে হিসাব করবো, সবসময় বাম থেকে হিসাব করবো। 3 ছিল, আমরা কি করলাম? 3 কে রাখলাম, কারণ কি আমরা প্রথমে বন্ধনীর মধ্যে কাজ করবো। কিসের মধ্যে কাজ করবো? বন্ধনীর মধ্যে। দেখেন 3 ছিল, 3 রাখলাম, এই দেখেন 3 রাখলাম, ঠিক আছে। তাহলে যদি হিসাব করি, দেখেন এই 3 ছিল, এই 3 ছিল, এই 3 রাখলাম, যোগ ছিল, যোগও রাখছি। দেখেন দ্বিতীয় বন্ধনী ছিল, দ্বিতীয় বন্ধনী রাখছি। এখন দেখেন প্রথম বন্ধনীর মধ্যে আমাদের একটু কাজ আছে। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে দেখেন তো? কাজ আছে। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কাজ কি? এইটুকুর মধ্যে আমরা কি করছি? কাজ করছি। দেখেন এই যে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? কাজ আছে। সেটা কি? 14 থেকে 10 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে কত হবে আমাদের? 4 হবে। এই 4টাই দেখেন, এই 4টা আমরা কোথায় বসাচ্ছি? এই জায়গায় বসাচ্ছি, ঠিক আছে। 4টা এখানে বসাচ্ছি। তারপরে দেখেন যে এই যে গুণ ছিল, তারপরে দেখেন যে এই যে এই গুণ ছিল, এই গুণটা বসাই দিয়েছি, কিছু করি নাই। তারপর দেখেন আবার প্রথম বন্ধনীর কাজ, তাই না? তারপর আবার কি আসছে আমাদের? এই প্রথম বন্ধনী আসছে। মানে কি আমাদের প্রথম বন্ধনীর কাজটা করা লাগবে। তাহলে তার পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা এই প্রথম বন্ধনীটুকুর মধ্যে কাজটা করলাম। তাহলে প্রথম বন্ধনীর কাজ কি? 20 থেকে 15 কি করতে হবে? মাইনাস করতে হবে। 20 থেকে 15টা মাইনাস করলে কত হবে? 5 হবে। এই 5টা কোথায় বসাবো? এই দেখেন এই যে 5। তাহলে কি করলাম? এই যে গুণ ছিল, গুণ দিলাম, গুণের পরে এই যে কি করলাম আমরা? এই 5টা বসাই দিলাম, ঠিক আছে। তারপর যোগ ছিল, যোগ দিয়েছি, 30 ছিল, 30 দিয়েছি, দ্বিতীয় বন্ধনী ছিল, দ্বিতীয় বন্ধনী দিয়েছি। কি যা ছিল সব ঠিক থাকলো। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। বাকি যা ছিল সব ঠিক থাকছে, কিছুই চেঞ্জ করি নাই। এখন দেখেন দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে যে দেখেন লাইন থেকে আমরা এই লাইনটা করলাম, কিভাবে করলাম আরেকবার দেখেন। এই প্রথম লাইনটা অনেক ইম্পর্টেন্ট। কি দেখুন, 3 ছিল দিলাম, যোগ ছিল দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল দিলাম। আমরা কি জানি যে প্রথম বন্ধনীকে আগে কাজ করব। তাহলে সব প্রথমে প্রথম বন্ধনী কি আছে? 14 থেকে 10 বিয়োগ করতে হবে। তাই 14 থেকে 10 বিয়োগ করে কত বসালাম? 4 বসালাম। এবং গুণ ছিল, গুণ দিলাম। তারপরে দেখেন আবার প্রথম বন্ধনী 20 থেকে 15 বিয়োগ করে কত হবে? 5 হবে, 5 দিলাম। বাকি যা ছিল যেভাবে ছিল আমরা বসাই দিলাম। এখন দেখেন এখানে কি আর এ লাইনে কি আমাদের কোনো আর প্রথম বন্ধনী আছে? এই লাইনে আমাদের কোনো প্রকার প্রথম বন্ধনী নাই। তার মানে কি এখন আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। কি বন্ধনী কাজ করতে হবে? দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে। আমাদের প্রথম বন্ধনী কি কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী কাজ দেখেন, 3 ছিল, 3 দিলাম, যোগ ছিল, যোগ দিলাম। এখন দেখেন দ্বিতীয় বন্ধনীর মধ্যে কয় ধরনের কাজ আছে? একটু ভালো করে খেয়াল করেন যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের কয় ধরনের কাজ আছে? 2 ধরনের কাজ আছে। দেখেন দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে আমাদের? 2 ধরনের কাজ আছে। একটা কি আছে? গুণ আছে এবং একটা যোগ আছে। গুণ আছে এবং যোগ আছে। দেখেন প্রথম আমরা কিসের কাজ করব? প্রথমে আমরা ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে কি এটার মধ্যে কি ভাগ আছে? ভাগ নাই। তার মানে কিসের কাজ করব? গুণের কাজ। তাই যে দেখেন এই লাইনে আমরা কি করলাম? গুণ কাজ করলাম। 4 আর 5 কে কি করলাম? গুণ করলাম। 4 আর 5 এ গুণ করলে কত হয়? 20। 20টা আমরা দেখেন এই 3 ছিল, 3 বসালাম, যা ছিল তাই। 4 আর 5 এ কত? 20 হলো। প্লাস যা ছিল আমরা কি বসাই দিলাম। এখন কি দ্বিতীয় বন্ধনী আমাদের কাজ শেষ হয়েছে? হয়নি। কারণ কি আমাদের আরেকটা কাজ আছে। কি করতে হবে তার সাথে?
যোগ করতে হবে। তাহলে আমরা কি করলাম দেখেন যে প্রথমে 4 এবং 5 4 এবং 5 কে কি করে গুণ করে কি করলাম এখানে 20 বসালাম, ঠিক আছে। 4 আর 5 গুণ করে কি করলাম 20 বসালাম, বাকি যা ছিল সব আমরা বসাই দিলাম। এখন দেখেন তাহলে কি দ্বিতীয় বন্ধনীর কাজ তো একটা শেষ হলো, তাই না? আর একটা কাজ আছে, আমরা কি করলাম আর একটা কাজ করলাম। দেখেন আর একটা কাজ করবো পরের লাইনে। 3 ছিল, এগুলো যা ছিল বসাইলাম। এখন দেখেন 3 ছিল 3 বসালাম, যোগ ছিল যোগ বসালাম। এখন দেখেন 20 এবং 30 কি আছে এই বন্ধনীর মধ্যে, কি আছে বলেন তো? যোগ আকারে আছে। তাহলে 20 আর 30 বন্ধনীর মধ্যে কি আকার আছে? যোগ আকার আছে। তাই আমরা কি করলাম 20 আর 30 কত হয়? 50 হয়, 50 দিয়ে দিলাম, বাকি যা ছিল সব বসাই দিলাম। এখন দেখেন যে এ লাইনে কি আর আদৌ কোনো প্রকার বন্ধনী আছে? এ লাইনে আর কোনো বন্ধনী নাই। তাহলে আমরা কোর্স রুলস ফলো করবো আবার, যে প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখেন এখানে ভাগ কোনটা আছে? দেখেন যেখানে 3 যোগ 50 ডিভাইড বাই 25, তাহলে কি এই যে 50 কে 25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই কাজটুকু আমাদের কি করা লাগবে? আগে করা লাগবে। কোন কাজটুকু করা লাগবে আগে? এই যে 25 যে 50 যে ভাগ, এই কাজটুকু আমাদের আগে করা লাগবে। তাহলে 3 ছিল, আমরা কি 3 বসালাম, যোগ ছিল যোগ বসালাম। এখন দেখেন 25 কে 50 ভাগ করলে কত? 2 হয় 2, বিয়োগ ছিল বিয়োগ দিলাম, 4 ছিল 4 দিলাম। এখন দেখেন যে আমাদের কি এই লাইনে কি আছে? শুধু যোগ এবং বিয়োগের কাজ আছে। তাহলে যোগ দেখেন, যদি আমি যোগ করি তাহলে দেখেন এটুকের কাজ আগে করবো, যোগের কাজ। 3 আর 2 কত? 3 আর 2 5, তাহলে 3 আর 2 5। বিয়োগ ছিল বিয়োগ দিলাম, 4 ছিল 4 দিলাম, তাই না? 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1 হবে। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এই নিয়মে সবগুলো যতগুলো আছে সবগুলোই ট্রাই করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমি খাতা কলমে আপনাদেরকে বুঝাই দেব। তারপরে এখন দেখেন আপনারা কি করবেন আপনারা বাসায় এই ম্যাথটা চেষ্টা করবেন, ঠিক আছে? এই 1 নাম্বার ম্যাথটা সবাই সলভ করার চেষ্টা করবেন। 1 নাম্বার ম্যাথটা সলভ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অ্যান্সার কত হচ্ছে। কেউ যদি পারেন তাহলে অবশ্যই 2 নাম্বারটাও করবেন। আমি আগামী ক্লাসে 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথ দুটো আপনাদের সলভ করে দেব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।